সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক যারা মাওলার প্রেমে পড়ছে তারাও সারাদিন আমার মাওলা আমার মাওলা, নাকি ভাই? যারা মাওলার প্রেমে পড়ছে সারাদিন মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যারা আমার মাওলার পাগল তারা যেখানে তাকায় সেখানে আমার মাওলা। কিভাবে আমার মাওলায় ফুল বানাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে রং লাগাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে ঘেরান ঢুকাইলো, এত সুন্দর রং আমার মাওলায় কিভাবে লাগাইলো। গোলাপের মধ্যে এক ধরনের রং, জবার মধ্যে ভিন্ন রং, রজনীগন্ধার মধ্যে ভিন্ন রং, হাসনাইনার মধ্যে ভিন্ন রং, এক এক ফুলের মধ্যে এক এক ঘেরান। পাপড়িগুলি কত সুন্দর আমার মাওলায় সাজাইছে। আহসানুল খালিকিন, আমার মাওলায় কত সুন্দর সৃষ্টিকর্তা। আহসানুল খালিকিন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, যদি মাওলার প্রেমে পড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলার প্রেমে পড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফিরাউনের বাদশাহী ত্যাগ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু মাওলার প্রেমে পড়িয়া যদি স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি কম্বল লেপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া সম্মান ইজ্জাতের পরিবর্তে যদি তাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়, যদি আরামায়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পেরাক লাগানো হয়, বাম হাতে পেরাক লাগানো হয়, ডান বাম পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দেওয়া হয়, এরপর যদি মাওলার প্রেমে পড়ি ঈমান না ছাড়ে, তাহলে তুমি আমি সেই মাওলার জন্য কি করলাম, কি ত্যাগ করলাম, কি করলাম রে বাবা। এ আমার মা বোনের, আসলে মাওলার প্রেমে কিছুই তো করতে পারলাম না। একটু নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দাও করতে পারি না, জিকির আজকার করতে পারি না। সারাদিন দুনিয়া 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 করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো? আমার মওয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে, আমার পুসরাতে কি উপায় হবে, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া মুদ্দার মরক তালাশ করে কুত্তায়। আসলে দুনিয়ায় যারা তালাশ করছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, স্থায়ী থাকতে পারে নাই। তুমি কি দেখো না, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহাল থাকতে পারে নাই, উতবা সাহেবা কেউ থাকতে পারে নাই। তুমি কি দেখো না, কত ডাকাত আজকে আর দুনিয়ার মধ্যে নাই, কত খুনি দুনিয়ার মধ্যে নাই, কত জালেম দুনিয়ার মধ্যে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কিন্তু খবরদার, ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় হও। যদি নামাজবিহীন আমলবিহীন কবরে চলিয়া যাও, ওই কবর কিন্তু আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাই, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কবরে যাও, কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে যাও, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে,
ফি উজুহিহিম নূর আলা মানাবির লুকলু ইয়াকবুহুম নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه একদল আল্লাহ পাকের বান্দা আমাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে জবরদস্ত সামারা সবুজ ইয়াকুত পাথরের নির্মিত সিংহাসনে অধিষ্ঠিত থাকবে তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর নূরুন আলা নূর নূরের মধ্যে দৌড়াইবে শুধু নূর আর নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরের উপরে নূর নূরের উপরে নূর নূরের উপরে নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জুড়ে সব আমার মাওলা নূর আল্লাহ বাবারে কত গরিব কিয়ামতের ময়দানে কি সম্মানিত হবে যা চিন্তাও করা যায় না কত গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি ইজ্জত দান করবে তুমি কি দেখো না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালো কুচ্ছিত 1 টাকার মালিক না 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা এত দামি বানায়া দিবে এত সম্মান কি যে ইজ্জত আমার মাওলা দান করবে এই গোলামকে আমার মাওলা কি যে দামি বানায়া দিছে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালের মতো গোলাম কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া আল্লাহ ওরা বেলালে হাবশীর গোলাম বেলালে হাবশীর মালিক শুধু জাহান্নামে কুয়া হইয়া যাবে তুমি কি দেখো না সেই ফেরাউনের লিউন্ডি বাদী হিজকিল সেই হিজকিলকে আমার মাওলা এত দামি বানায়া দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে যখন রওনা করছেন কোন এক জায়গা থেকে যাওয়ার সময় তিনি ঘেরান পাইলেন জান্নাতের ঘেরান জিবরাইলকে বললেন ভাই জিবরাইল কিসের ঘেরান বলে ফেরাউন তার বান্দিকে যে পোড়াইয়া যায় হাড্ডি গুডি কবরে ফলাইয়া দিয়েছে সেই ঘেরান এখনো আসতে আছে আমার মাওলা বিয়ে বই বান্দিকে কত মর্যাদা দান করছে আমার মাওলা কত বান্দিকে মাওলা দামি বানায়া দিছে আমার মাওলা কত বান্দিকে দামি বানায়া দিছে আর কত মালিককে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানায়া ফেলাইছে আল্লাহ আল্লাহ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা পর্দালে মা বোনেরা আমার মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবকরা আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এই গরিব তুমি কি দেখো না তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল এই গরিব বাবারা তুমি কি দেখো না কত রিকশাওয়ালা নামাজের সময় মসজিদের পাশে রিকশাটাকে তালা মারিয়া আমার মাওলার সামনে দাঁড়াইয়া যায় আমার মাওলাকে সেজদা দেয় সেজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে কি যে মজা কি যে শান্তি ওই শান্তি তো কেউ কাউকে বুঝাইতে পারবে না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও আমার মা বোনের রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন সাধারণ মহিলা কিন্তু আমার মাওলা কি দাবি
ও আমার মা বোনেরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আল্লাহ আমার মাওলা কি দাবি বানায়া দিছে। আমার মাওলার কি পরিমাণ আশিক আমার মাওলা থেকে বানায়া দিছে। একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষে বলছে, রাবিয়া তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? তিনি বলতেছে, আমি পানি দিয়ে আমার মাওলার জাহান্নাম কি নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেবো। দেখো লোভীর দলেরা কোন লোভে মাওলার ইবাদত করে। আসলে আমার মাওলার প্রেমে পড়ি, আমার মাওলার মহব্বতে পড়ি, আর ইবাদত করে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি ইবাদত আমার মালে, ইবাদত আমার মাসিয়াত আমার মৃত্যুবরণ করা একমাত্র কার জন্য? আমার আল্লাহর জন্য। আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কিয়ামত উঠতেই পারো। আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে আল্লাহ, এবং জান্নাতের মধ্যে আমার মাওলা এত সুন্দর তোমাকে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন? আমার যুবক বাবারা, বড় লোক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরো। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক দুনিয়ার কোন উলের পোশাক না, কোন সুতির পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের লোককে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা তাকে পরাইয়া গলাইয়া সব সারকার কইয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।
প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের মজরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরদা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, পরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত